নমস্কার, আমি রিপন বিশ্বাস। আপনারা দেখছেন MBAM মিডিয়া। আজ পশ্চিম মেদিনীপুর জেলার নারায়ণগড় থানা অন্তর্গত গ্রামের এমন একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরব, যা দেখে শুনে আপনি বাঙালি বলে আর গর্ববোধ করতে পারবেন না। আমরা বাঙালিরা গর্ব করে বলি বাংলা সবথেকে প্রগতিশীল একটি রাজ্য। আমরা গর্ব করে বলি বাংলায় কোনো জাতপাত নেই। মন্দিরে প্রবেশ বা সরকারি স্কুলের মিড ডে মিল খাওয়া বা রান্নার জন্য জাত দেখে না বাঙালিরা। সত্যি কি তাই? তাহলে শুনুন এই মহিলা কি বলছে। করবে এবং আলাদা খেতে দেবে, রান্না বান্না করতে দেয় না স্কুলে হরিজন বলে। সংবিধানের আর্টিকেল 17 অনুযায়ী সরকার আইন বানালেন। আইনটির নাম দেওয়া হলো প্রোটেকশন অফ সিভিল রাইট অ্যাক্ট 1976। এরপর আইনটিকে আরও জোরদার করা হলো 1989 সালে। এই আইনের ধারা 18 হলো নন বেইলেবল অফেন্স, অর্থাৎ জামিন অযোগ্য ধারা। আইন পড়ে রয়েছে কাগজে আর কলমে। সেই আইন যাদের জন্য বানানো হলো তাদের কি কোনো উপকার হচ্ছে? প্রতিক্ষণ আইন ও সংবিধানকে বুড়ো আঙ্গুল দেখাচ্ছে নিজেকে উচ্চবর্ণ ভাবা কিছু মানুষরূপী নরাধম। শুনুন এই মহিলা কি বলছে। এরা আমার দিকে প্রচন্ড ঘৃণা করে এবং আজে বাজে ভাষাও বলে। তারা মারতে আসে, মা মাউসি গালাগালি করে, চুলের মুঠি ধরে একবার টানাটানি করে, মেয়ে খাকে টানাটানি করে, ভিজড়ে ভিজড়ে করে মারতে দিয়ে প্রচন্ড ধরনের মানে এই মহিলা কি বলছে। প্রায় 40টির উপর পরিবার এই নির্যাতন সহ্য করছে বহু দিন ধরে। প্রশাসনের কাছে গিয়েও কোনো লাভ হয়নি। এরা গিয়েছিল জয়েন্ট বিডিওর কাছে, তিনিই শুধু আশ্বাস দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিছুই করেননি। বাবা সাহেব আম্বেদকর পুকুরের জলের অধিকারের জন্য চৌদার পুকুর অভিযান করেছিলেন। মন্দিরে প্রবেশের জন্য তিনি আন্দোলন করেছিলেন। অনেকে বলে এটা পুরনো দিনের ঘটনা, এখন আর তেমন হয় না, আর হলেও সেটা বাংলার বাইরে। শুনুন এই মহিলা কি বলছে। আমরা হাড়ি বলে তাদের পুকুর আমাদের বাড়ির সামনে আছে, আমাদেরকে ব্যবহার করতে দেয় না, ওরা বেড়া দিয়ে ঘিরে রেখে। মন্দিরে উঠতে যায় না, এই যে নিমন্ত্রণ করলে আলাদা বসায় খেতে দেয়, আলাদা বসে খেতে দেয়। এরা হাড়ি বলে এদেরকে সামনে বসে খাওয়া যাবে না। এই যে আমরা হাড়ি মানে জাতির বলে আমাদের মন্দিরে উঠতে দেয় না, মন্দির থেকে বঞ্চিত। কোথাও নিমন্ত্রণ হলে খাওয়া দাওয়ার আসনও আমাদের আলাদা হয়, কারণ আমরা হাড়ি জাতির লোক। আর স্কুলে আমরা সেলফ হেল্প গ্রুপে আছি, কিন্তু আমরা আজ পর্যন্ত রান্নার সুযোগ পাইনি। এটা দীর্ঘদিন ধরে কাজ হয়ে আসছে। আমরা হাড়ি জাতির মানুষ বলে সব কিছু থেকেই আমরা বঞ্চিত। আজ সেখানে এমন পরিস্থিতি যে ঘরে আগুন পর্যন্ত লাগিয়ে দিচ্ছে, কিন্তু প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না। ভোটের সময় এলেই হিন্দু ভোট দরকার, SC ST সবাই হিন্দু, কিন্তু যখনই অধিকারের কথা বলা হবে তখন তুমি ছোট জাত। দেশে এবং রাজ্যে প্রচুর হিন্দুত্ববাদী সংগঠন রয়েছে, আজ তারা কোথায়? তারা বলে থাকেন সব হিন্দুকে একতাবদ্ধ হতে হবে। এটা কি শুধু মুখের কথা? তারা সত্যি যদি হিন্দু একতা চাইতো তাহলে নিশ্চয়ই এই সমস্ত অত্যাচারিত পরিবারগুলির পাশে অবশ্যই দাঁড়াতো। এই পরিবারগুলোর ধৈর্যের বাঁধ ভাঙার আগে এদের পাশে এসে দাঁড়ান, কেননা সমাজ থেকে যে আমাদের দূরে থাকতে হবে, মন্দির থেকে যে আমাদের দূরে থাকতে হবে। দেখতে পেলেন সংবিধান আইন এই নির্যাতিত পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারছে না। বাবা সাহেব আম্বেদকর যথার্থই বলেছিলেন, সংবিধান যতই ভালো হোক, যদি এর প্রয়োগকারী খারাপ হয় তাহলে অবশেষে খারাপ প্রমাণিত হবে। আর সংবিধান যদি খারাপও হয়, তার প্রয়োগকারী যদি ভালো হয় তাহলে অবশেষে ভালো প্রমাণিত হবে। আপনি যদি হিন্দু হয়ে থাকেন বা একজন প্রগতিশীল মানুষ বলে নিজেকে মনে করেন, তাহলে অবশ্যই এই পরিবারগুলির পাশে দাঁড়াবেন। আর যদি পাশে দাঁড়াতে না পারেন, তবে যারা পাশে দাঁড়াতে পারবেন তাদের কাছে ভিডিওটি শেয়ার করুন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।